নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন প্রিপোজিশন দিচ্ছি, সেটা হচ্ছে ভেতর বা ভেতরে। শব্দটা খুব ছোট্ট, কিন্তু এর মানে অনেক দূর বিস্তৃত। তাই বাচ্চাকে কয়েকটা স্টেপে এটা শেখানোর দরকার, তাহলে বাচ্চার কাছে মানেটা পরিষ্কার হবে না। তো এটা শেখানোর জন্য আপনাকে কিছু ছোট ছোট অবজেক্ট কালেক্ট করতে হবে। এবার ছোট অবজেক্ট আমি বলছি না যে সবসময় কিনে কিছু ব্যবস্থা করা, আমাদের ঘরেও কিছু ছোট অবজেক্ট থাকে, আমরা সেগুলোই ব্যবহার করতে পারি। সাধারণত টুথপেস্টের যে ক্যাপগুলো হয়, ঢাকনাগুলো হয়, সেগুলো ব্যবহার করা যায়। আপনি কিছু ছোট পাথরকে ধুয়ে পরিষ্কার করে ছোট অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারেন, তবে লক্ষ্য করবেন বাচ্চা যেন সেটা মুখে না দেয়। এছাড়া রাজমা ব্যবহার করা যায়, কাবলি ছোলা ব্যবহার করা যায়। আর যারা ধরুন একটু শহর থেকে দূরে থাকেন, একটু গাছপালার জায়গায় থাকেন, তো তারা যদি সংগ্রহ করতে পারেন পাকা তেঁতুলের বীজ, ওটা কিন্তু খুব সুন্দর ভাবে ছোট অবজেক্টের কাজ করা যায়। ওই বীজ যদি এক কৌটো আপনি সংগ্রহ করে রাখতে পারেন, ওটা কিন্তু অনেক কিছুর কাজে কিন্তু লাগতে পারে। তো যে যেরকম পারছেন ছোট অবজেক্ট একটু কালেক্ট করতে হবে। ছোট অবজেক্টটা আপনি নিন। এবার আমি ধরে নিচ্ছি বাচ্চা রাখো অ্যাকশন ওয়ার্ডটা কিন্তু শিখেছে, কারণ আমি অ্যাকশন ওয়ার্ড রাখো এটা আমি কিন্তু দিয়েছি আগে। তো আপনি একটা গ্লাস নিন, একটা কন্টেনার লাগবে, গ্লাস নিন, বাচ্চার হাতে অবজেক্টটা দিন, যে ছোট অবজেক্ট আপনি নিয়েছেন বাচ্চার হাতে সেই অবজেক্টটা দিন, দিয়ে বাচ্চার হাত ধরে গ্লাসের ভেতরে দিয়ে বলুন রাখো। বাচ্চার হাতে দিয়েই বলুন রাখো, ভেতরে রাখো। প্রথমে রাখোটা দেখুন বললে বোঝে কিনা, তারপরে বলুন ভেতরে রাখো, কারণ আমি ধরে নিচ্ছি ও রাখোটা চিনেছে বা রাখো ও বুঝতে পারছে, তাহলে বলবেন ভেতরে রাখো। আপনি 3বার পরপর করান, আপনি হাতে ধরে, তারপর ছেড়ে দিন, আবার একটা সময় গ্যাপ নিন, নিয়ে আবার করান। আমার মনে হয় এটা 2-3 দিন বা কয়েকদিন করানোর পর, বাচ্চার হাত ধরে করানোর পর আপনি যখন বলবেন ভেতরে রাখো, ও অন্তত একবার অ্যাটলিস্ট ও কিন্তু করবে নিজের মতো করে। এটা আমার ধারণা করা উচিত। যদি না পারে অসুবিধে নেই, আপনি করিয়ে দেবেন। আর যদি বাচ্চা একবারও অন্তত করে, বাচ্চাকে রিওয়ার্ড দিন, সুন্দর করে আদর করে দিন। ধরুন গ্লাসের ভেতর বাচ্চা রাখতে পারছে ছোট অবজেক্ট। এবার একটা বাটি নিন, বাটির নাম বলবেন না, বাটিটা আপনি এগিয়ে দিন, বলুন ভেতরে রাখো। ও হয়তো প্রথমে রাখতে চাইবে না বা বুঝবে না, কারণ ও জানে ভেতরে রাখা মানে গ্লাসটার ভেতরেই রাখা, মানে ওই শেপের অবজেক্টের ভেতরে রাখা। ফলে বাটির ভেতরে যখন আপনি বলছেন রাখো, বাটি শব্দটা বলবেন না, শুধু বলবেন ভেতরে রাখো, তখন ওর হাতে ধরিয়ে একইভাবে করান, 3বার করান, ছেড়ে দিন, ঠিক ওই রকম করে। তারপর বেশ কয়েকদিন পর দেখবেন বাটির ভেতরেও রাখছে। একটা কৌটো নিন, কৌটোর ভেতরেও ঠিক একইভাবে কাজ করান, ছোট অবজেক্ট নিয়ে ওর হাতে ধরিয়ে বলুন ভেতরে রাখো। 3বার করাবেন, কয়েকদিন করাবেন, বাচ্চা বুঝতে পারবে। যদি কৌটো পারে, একটা টিফিন বক্সকে খুলে সামনে রাখুন, টিফিন বক্সের ভেতরেও সেম কেস, একইভাবে সেম মেথড, একইভাবে করান। এবার যখন দেখলেন যে আলাদা আলাদা সবগুলো ও পারছে, তখন আপনি গ্লাসের পাশে বাটিটাকেও রাখুন, গ্লাসটাকে এগিয়ে দিয়ে বলুন ভেতরে রাখো। না পারলে আপনি হাতে ধরিয়ে করুন, বাটিটাকে এগিয়ে দিয়ে বলুন ভেতরে রাখো। না পারলে হাতে ধরিয়ে করুন, দেখবেন বাচ্চা পারবে।
যখন দুটো কাজ ও পারলো, কৌটোটাকে পাশে দিন, কৌটোটাকে এগিয়ে দিয়ে বলুন ভেতরে রাখো। ছোট অবজেক্টগুলো ওর হাতে দিচ্ছেন, হাতে দিয়ে কন্টেনারটা সামনে দিচ্ছেন, বলুন ভেতরে রাখো। চারটে জিনিসের ভেতর যখন ও রাখবে, টিফিন বক্সটা খুলে রাখুন। ওর হাতে ছোট অবজেক্ট দিন, বলুন ভেতরে রাখো। যখন এই 4 রকমের জিনিসের ভেতরেই ও ভেতরে রাখতে পারছে, একটা ছোট বালতি দিন, বলুন ভেতরে রাখো। ওর হাতে ধরিয়ে করান, না পারলে ও না পারলে হাতে ধরিয়েই করাবেন। আর যদি ও নিজের থেকে পারে খুব ভালো, ও নিজে করলে ওকে আদর করবেন। যখন বালতিও পারলো, একটা ব্যাগ খুলে সামনে দিন, বলুন ভেতরে রাখো। এবার একটা জিনিস ভেতরে রাখো, দেখুন ছোট অবজেক্ট, যখন দেখবেন আপনি সবগুলোর ভেতরেই ভেতরে রাখো বললে ও রাখছে, তখন কিছু কিছু জায়গায় আপনি রাখার অবজেক্টটা একটু পাল্টে দিন। ধরুন ব্যাগের ভেতরে ওই ছোট ছোট অবজেক্ট না দিয়ে আপনি ব্যাগের ভেতরে বাচ্চার ছোট্ট একটা জামা বা বাচ্চার ছোট একটা চিরুনি বা ছোট্ট একটা প্যান্ট, সেটাও আপনি দিতে পারেন। ওই জিনিসগুলো ওর হাতে দিয়ে বলুন ভেতরে রাখো, ভেতরে রাখো। এবং প্রত্যেকটা কন্টেনার বা বালতি বা ব্যাগ বাচ্চা যখন ভেতরে রাখা হয়ে যাচ্ছে, আপনি কিন্তু বের করবেন, আপনি বের করে বাচ্চার হাতে দিন, বলুন ভেতরে রাখো। ব্যাগের একটু জিনিসটা একটুখানি বদলে দিলেন, বা বালতির ভেতরে যখন আমি বলছি যে ভেতরে রাখো, তখন ওই ছোট ছোট অবজেক্টগুলো ব্যবহার না করে আপনি ঘরের কোনো সবজি আনাজও ব্যবহার করতে পারেন। নাম বলবেন না, আমি এখনো অবধি বিশেষ্য পদ বা নাউন কিন্তু শুরু করিনি। নাউনটা বলবেন না, কোনো জিনিসের নাম এখন বলবেন না, আপনি শুধু বলুন ভেতরে রাখো। কারণ এখানে দুটো জিনিস ব্যবহার হচ্ছে, একটা অ্যাকশন ওয়ার্ড রাখো যেটা ও শিখেছে, আরেকটা হচ্ছে ভেতরে প্রিপোজিশন। তো এই দুটোর কম্বিনেশন ওকে এখন দেওয়া হলো। তো আপনি বলুন ভেতরে রাখো। আপনার ঘরে যে সবজি আছে সেটাই আপনি দিতে পারেন বালতির ভেতরে, ভেতরে রাখো। বা যখন আপনি কৌটো দিচ্ছেন বা গ্লাস দিচ্ছেন, বাটি দিচ্ছেন, টিফিন বক্স দিচ্ছেন, তখনও কিন্তু ছোট অবজেক্টগুলো একটু বদলেও দিতে পারেন। আপনি একরকম দিচ্ছেন, না দিয়ে একটু উল্টোপাল্টা করেও আপনি দিতে পারেন, কিন্তু এমন অবজেক্ট দেবেন না যে ও বাচ্চা একটা একটা করে হাতে তুলতে পারছে না। মানে ছোট গুঁড়ো টাইপের দেবেন না, যে এক মুঠ ডাল এরকম টাইপের নয়, বা কিছুটা বালি এরকম নয়, যেন ছোট ছোট একটা করে অবজেক্ট তুলে ও রাখতে পারে। অনেক সময় বাচ্চা খুব ইন্টারেস্ট পায়, কারণ ওই রাখলে একটা শব্দ হয়, উঁচু করে রাখলে সেই আওয়াজটা কিন্তু বাচ্চাকে বেশ আনন্দ দেয়, তাতে বাচ্চা উৎসাহ পায় কাজ করার জন্য। তো আপনি ছোট অবজেক্টও বদলে বদলে দিন। তো ছোট অবজেক্ট বদলে বদলে আপনি করুন, আবার কন্টেনারও সমস্ত কিছু বদল করে 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 কাজ করুন, যাতে বাচ্চা বোঝে ভেতরে মানে একটা কন্টেনারের ভেতরে, একটা জিনিসের ভেতরে। কারণ ভেতর শব্দটা অনেক দূর অবধি বিস্তৃত। বাচ্চা যদি কন্টেনারের সমস্ত ভেতরটা কনসেপ্টটা ক্লিয়ার হয়, এবার বাচ্চাকে শেখান আপনি ঘরের ভেতরে, কারণ বাচ্চা অ্যাকশন ওয়ার্ড যাও শিখেছে, আমি দিয়েছি যাও, যাওটা শিখেছে। তো বাচ্চাকে আপনি বাইরে দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন ভেতরে যাও, একটু পুশ করে দিন, হালকা একটু ওকে ঠেলে এগিয়ে দিন, বলুন ভেতরে যাও। মানে সেটাও একটা মানে, না হলে কিন্তু বাচ্চা বুঝবে না যে ভেতরে মানে তো কোনো জিনিসের ভেতরে রাখা, তাহলে ঘরের ভেতরে যাচ্ছি, সেখানে আবার ভেতর কোথায়। তো বাচ্চাকে ওইভাবে বোঝাতে হবে। আপনি বাচ্চাকে বাইরে নিয়ে এসে একটু দাঁড় করান, ঘরের বাইরে, এবার বলুন ভেতরে যাও, ওর হাত ধরে ভেতরে নিয়ে যান, আবার ওকে স্টার্টিং পজিশনে নিয়ে আসুন, স্টার্টিং পয়েন্টে আনুন, আবার বলুন ভেতরে যাও। আগে
কন্টেনারের কাজ কমপ্লিট হবে, ব্যাগের কাজ কমপ্লিট হবে, অবজেক্টগুলো বদলে বদলে কাজ কমপ্লিট হবে, তারপরে ভেতরে যাও বলে ঘরের ভেতরে নিয়ে যাবে। সুতরাং কাজগুলো একটুখানি লেন্দি কাজ হয়ে গেল, একটু বড় কাজ হলো। আমি তো চটপট সব বলে দিলাম। কাজ করাতে গেলে এটা বেশ একটা লম্বা সময় লাগবে, তো অবশ্যই হবে। সব বাচ্চার হয়েছে, আপনারও হবে। আমি একই কথা বলে যাই, সব স্টুডেন্টের হয়েছে, কেন আপনার হবে না? তো সুতরাং আপনার বাচ্চারও হবে। প্র্যাকটিস করুন, নিশ্চয়ই হবে। এতটা অবধি করুন। ঠিক আছে বন্ধু, আমি আবার একটা নতুন কাজ দেব নেক্সট ভিডিওতে। তাহলে এ পর্যন্ত, ওকে, টাটা, বাই।